Hello viewers, welcome to my channel. It's Oboy Noor and you are watching Noor Castle channel. So আজকে আমি আছি বোটানিক্যাল গার্ডেনের ঠিক মেইন এন্ট্রেন্সে। সো আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনটা দেখতে ঠিক কীরকম আর বোটানিক্যাল গার্ডেনে কী আছে তা আপনারা সবাই দেখতে পারবেন ঠিক এই ভিডিওতেই। সো আজকে আমি একা না, আমার সাথে আছে আরেকজন, আর তিনি হচ্ছেন আরিফুল। সো আমরা দুইজনে আজকে এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরবো। তার আগেই আপনাদেরকে দেখাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের ম্যাপটা। এটা হইতেছে বোটানিক্যাল গার্ডেনের ফুল ম্যাপ, আর আমরা ঠিক আছি ঠিক এইখানে। এটা হচ্ছে এন্ট্রেন্স, আমরা আছি ঠিক এই জায়গাতে। সো এখান থেকে আমরা এই ফুল ম্যাপটা আজকে ঘুরবো আমরা দুইজনে। সো চলুন। কোনো মানুষই দেখতেছি না সকাল সকাল, আর চারদিকে গাছ আর গাছ, ঠিক এরকম চারদিকে গাছপালা। ভাই দূর দূরান্ততে কিছুই কোনো মানুষই নাই, আর সামনে একটা ফাউন্টেন আর একটা ছোট বাগান ফুলের। এটা দু একজন দেখা যেতেছে এখন। এখানে হচ্ছিল আপনার স্টেজ শো করছিল এখানে। কবে? কেন? প্রায় 5-7 মাস। কিসের স্টেজ? মানে এখানে আপনার দেশে পুলিশ আছে না, এদের একটা ট্রেনিং এর পর কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে এই নিয়ে একটা আপনার করছিল, অনুষ্ঠান করছিল, যে ফার্স্ট সেকেন্ড ওদেরকে পুরস্কৃত করছে। এই জন্য এখানে বিশাল বড় একটা অনুষ্ঠান হয়েছিল। ও ভাই, ওইখানে বিয়ের ছবিটা তুলতেছে ভাই। সব জায়গায় সেম পার্কই তো, আর এই জায়গাতে কোনো রাইডসও নাই, সেম। আর গরম লাগতেছে, গরমের মধ্যে একটা দোকান পাইলাম সামনে, দেখি ওখান থেকে আগে একটা ড্রিঙ্কস নিই, তারপরে বাকিটা ঘুরবো। আর এখন ঠান্ডা মারা রোদ ভাই, আর এই জায়গাটা দেখ ঠিক এরকম। এই হচ্ছে আরিফ মিয়া, আর আমরা পাইতেছি এই দোকান থেকে একটা ড্রিঙ্কস নেই। Assalamualaikum. Abang jus ada? Jus ada. Hah? Ada? Milo ice macam tu ada? Milo pun tak ada apa? Biko, coklat. Coklat campur ais kan? Kalau mau ais kita bagi ais, kalau mau panas. Berapa satu? Bungkus. Bungkus. 4. 4 satu. Okey, aina satu. আমি এটা নিলাম লেমন আইস, 4 টাকা নিচ্ছে। আর আরিফ ভাই নিচ্ছে আইসক্রিম। ওকে, এই যে এটা 4 টাকা নিচ্ছে। আর এটা যদি আমরা ঠিক নর্মাল কোনো দোকান থেকে নিতাম, আশেপাশে অন্য কোথাও থেকে নিলে হয়তো 2 টাকা নিত। বাট এই পার্কের মধ্যে, এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে একটাই দোকান আছে, সেই কারণে ওরা একটু ডাবল প্রাইসে বিক্রি করে, এটা স্বাভাবিকই। সো আর আমরা এই জায়গাটা ঠিক দেখতে ঠিক এরকম। আর এখানে গাছগুলোর শেপ ঠিক এরকম ভাই, জোস জোস গাছের ডিজাইনগুলা, আর এটা ব্যাঙের ছাতার মতো। আর এই দিকটাতে এক গাদা ফুল রং বেরঙের, ঠিক ওই পাশটা তো একটু আছে, এই যে দেখতে পারতেছেন, এই যে ঠিক ওই জায়গায়। ভিডিও দেখছি হরিণ আছে, অনেক হরিণ খুঁজতেছি। হরিণ কোন দিকে? বললাম আপনি না এই জায়গায় আগে আইছেন? আর আমি এখানে কাজ কিছু জানেন না? ঘুরতে আসছিলাম, আমি এখানে ইভেন্ট ছিল, ইভেন্টের জন্য আসছিলাম এখানে।
ঘুরিনি। আর রাত্রের জন্য রাত্রে আসছে, শুধু রাত্রে আপনার 8টার দিকে আসছি, সকাল 5টার দিকে চলে গেছি। এর মধ্যে আমি কি দেখুন রাত্রে কোনো ছিল না। ভালো। কি কথাটা সুন্দর হয়েছে না বলা? কারেক্ট হরিণ খুঁজতেছি। হরিণ কোন দিকে? খালি হাঁটতেছি শুধু বাচ্চা শুধু। ফুটাইতে গেছে। রিয়েলি না গুড। গুড গুড। বাচ্চা ফুটাইতে গেছে হরিণে। হরিণ বলে বাচ্চা উঠে গেছে। এই জায়গায় বইয়া বাস করতেছে আরেকজন। হরিণী। কোথায় হরিণী? এই যে হরিণী। ভাই চারদিকে গাছ আর গাছ। তো সে কিছুই খুঁজে পাইতেছি না ম্যাপেরও কোন। আমি খুঁজে আছি ম্যাপে, আমি নিজেও খুঁজে পাইতেছি না। খালি উপরে উঠতেছি আর নামতেছি। ভাই বোটানিক্যাল গার্ডেন তো অনেক বড়। এটা তো কোনো আগামাতে দেখতেছি না, আমি খুঁজে পাইতেছি না। এই পার্কটা অনেকটাই জঙ্গলের মতো। আর এই পার্কের রাস্তায়, প্রত্যেকটা রাস্তায় ঠিক আপনি এরকম দেখতে পারবেন ক্যামেরা আছে, ইমার্জেন্সি লেখা আছে, আর এখানে বাটন দেওয়া আছে। আপনি চাইলে ওদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। এখানে বাটন দেওয়া আছে। সো ফুললি সেফ, কোনো প্রবলেম নেই এখানে। আপনি চাইলে ঘুরতে পারেন। বাট এই পার্কটা অনেকটা জঙ্গল টাইপের। পাহাড় আর পাহাড়, উঠতেছি আর নিচে নামতেছি। হ্যাঁ ওই যে ওই পাশে ওই দিকে আপনার হরিণের ছবি টবি দেওয়া আছে, ওইখানে সম্ভবত। ওইদিকে টাকা নেই। ওইদিকে আমাদের মনে হয় ওইদিকে হরিণ। সো এদিকে ঢুকার কোনো রাস্তা নেই দেখতেছি। তাহলে আমরা ওই থেকে ঘুরে যেতেছি। এই পার্কে এইগুলো এলাও না, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। Anche itu close. Kenapa? Saya pun tak Abang tak tahu. ini pegawai dia tutup dia buka saya tak boleh tanya. ওকে ভাই, ফরেন দেখতে যাইতাম। আরেকটা গেট আছে, বাট এই গেটটাও ঠিক অফ করা। এই যে আঙ্কেল মাত্র ফিরে আইছে ওখান থেকে। আমরা দেখি ওই দিক থেকে কোনো গেট টেট আছে কিনা। আর কি ওই জায়গায়? ও ভাই, খাঁচার মধ্যে মুরগি। এগুলো হচ্ছে জংলি মুরগি। একটু সামনে যাই, ঠিক দেখতে এই যে এরকম। ওই যে বাইরে একটা আছে ওই দিকে, দেখি সামনে আর কি আছে। এর নাম্বার দেখি এটার মধ্যে কি। উপস, হ্যাঁ এটার মধ্যে আর মুরগি। বাট আমি বুঝলাম না এগুলো আটকানো কেন। দেখি বাকিগুলায় কি আছে। এই যে কবুতরের ঘর। কোনটা? ও এটা 3rd নম্বর। এটা বন্ধ করা আছে ডিবিকেল দ্বারা, যাই না কেন। আর একটু নিচের দিকে যাওয়া যাক, দেখি আর কি আছে। বাট আমি খুঁজতেছি হরিণ। হরিণ কোন দিকে? ম্যাপের মধ্যে দেখছি হরিণ পাখি আছে, বাট খুঁজে পাইতেছি না কোন দিকে ঠিক। হ্যাঁ নিচের দিকে যাই। ওই যে ওইদিকে ডাকতেছে। কোন দিক দিয়া? তাহলে চলো এদিক দিয়া যাই।
ভাই ঠাড়া মারা গরম। চারদিকে পাখির কিচিমিচি শোনা যেতেছে। আর ফ্যানটা বন্ধ করা। কি হাঁপাই গেছেন নাকি? হাঁপাই গেছে, অনেক উঁচু তো, সিঁড়ি উঠতে উঠতে অনেক পা ব্যথা হয়ে গেছে, শেষ। ভাই ওর পা ব্যথা হয়ে গেছে সিঁড়িতে উঠতে নামতে নামতে। আর এটা অনেকটা উঁচু নিচু, একবার নিচে নামাতো একবার উপরে, পুরাটাই ঢেউ ঢেউ। অবশেষে হরিণের খোঁজ পাইছি। এই যে ঠিক আমার সামনে এই যে হরিণটা। এই যে এই পাশেও আছে। সবগুলো মুরগির মতো জমাইতেছে কেন? এই যে রোদের মধ্যে ওরা ঠিক ওইদিকে বিশ্রাম নিচ্ছে। আশেপাশে প্রচুর গরম। আর এই জায়গাটা দেখতে ঠিক এরকম। সেই গরম ভাই, ঘামে গেছি। আর এই ছোট গড্ডার উপরে দেখেন কি, এটা কবুতর, কবুতরের বাসা। আর এখানে অনেকগুলা হরিণ, আর আশেপাশে জঙ্গলি মুরগির বড়া। এদিকে আসলে পাখির ডাক আর মুরগির ডাক শুনতে পাবেন, আর কিচিমিচির শব্দ পাখির। বা এটার উপরে অনেকগুলো কবুতর, আর এই যে খাঁচার পরে দেখা যাইতেছে ডিম টিম ফাইটার রয়েছে এদিকে। এই যে 2-3টা কবুতর আছে, ডিম আটকে রয়েছে ওইদিকে। ভাই চাইছিলাম আর একটু সামনের দিকে যেতে, বাট এই রাস্তাটা ঠিক এখান থেকে বন্ধ করে দিচ্ছে ওরা, যায় না কোনো রিজনে, মেবি কোনো কারণে। এখন আমাদের ঠিক এই দিক থেকে আবার পিছনে ব্যাক করতে হইব। এই পার্কেও বসার জায়গা আছে অনেক, এরকম খোপ অনেক জায়গাতেই আপনারা দেখতে পারবেন আর বসতে পারবেন। বাট আমার ছোট্ট একটা সাজেস্ট হচ্ছে, দিনের সময় না এসে বিকাল দিকে আসতে পারেন বা সকাল দিকে, কারণ দিনের সময় এত গরম এখানে, মানে বলার বাহিরে। আপনি বিশ্বাস করতে পারবেন না কেমন গরম এখানে, পুরা শরীর ঘামে গেছে, কাপড়ে ভিজে গেছে। আর ঠিক সামনে হইতেছে বাম্বু ফরেস্ট। বাম্বু প্লেগ্রাউন্ড, এই যে এটা। আর বাম্বু মানে হচ্ছে বাঁশ, আর এখানে বাচ্চারা খেলাধুলা করে প্রায় সময়। বাট এখন 12টা বাজে দিনে, তাই
এখানে কোনো মানুষ নাই। বিকাল দিকে হইলে এই জায়গাগুলা ফুল ক্রাউডেড থাকে এই জায়গাটা। আর এই জায়গাটা কিছুটা ঠিক এইরকম। চলুন ভিতরে যাই। এখানে যে কাঠামোগুলো সব বাঁশ দিয়ে বানানো। এখানে যে খোপগুলো দেওয়া আছে, আপনি চাইলে এখানে এটার ভিতরে রেস্ট করতে পারেন, বিশ্রাম নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর এটার ঠিক পাশেই একটা ছোট লেক। আর এই জায়গাটা কিছুটা ঠিক এইরকম, বাট অনেক গরম। এত গরম যে আমার ইচ্ছা করতেছে আমি এখানে লাফ দিয়ে কতক্ষণ ডুবাই। এখানে দু একটা মাছও দেখতেছি, বাট ক্যামেরাতে ঠিক দেখা যেতেছে না। চলুন সামনে যাই। এই পার্কটা সুইটেবল হচ্ছে যারা জগিং করে তাদের জন্য। আমাদের ঠিক অলমোস্ট ঘোরাঘুরি হয়ে গেছে, আর আমরা এখান থেকে ব্যাক করতেছি। কারণ পার্কে মূলত যা যা নর্মালি থাকে, ফাউন্টেন, ঝর্ণা, হ্যাঁ, দু একটা অ্যানিমেলস এরকম, আর তেমন কিছু নাই ইন্টারেস্টিং যা দেখানোর জন্য। তাই এখান থেকেই আমরা ব্যাক করতেছি। আর ভিডিওটা চাইতেছি না বড় করতে, তেমন কিছু নাই ইন্টারেস্টিং দেখানোর মতো। সো চলুন আজকের মতো এখানেই শেষ। ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আর আরিফ ভাই কিছু বলবেন? হ্যাঁ, দর্শক এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও অন্য কোনো জায়গায়, নতুন এক পরিবেশে, নতুন কোনো সিচুয়েশন নিয়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।